আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে ইউনিক ঈদ স্পেশাল নাস্তা রেসিপি। আর এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতে অসাধারণ হয়। আর ডাইনিং টেবিলে যদি ঈদের দিন সকালে অনেকগুলা খাবারের মধ্যে এই একটা খাবার থাকে, সবাই এই খাবারটি খাবে, এতটা মজার হয়। তো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি কিছুটা পানি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার রেগুলার তেল। তা আমি পানির সাথে তেলগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একেবারে অল্প উপকরণে খুবই কম মশলার মধ্যে এই নাস্তাটি তৈরি করা যায়। তো পানির মধ্যে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর তৈরি করাও খুবই সহজ। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। নুডলসগুলো একটু সিদ্ধ করে নেব। অবশ্যই আমাদেরকে নুডলসটা সিদ্ধ করে নিতে হবে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে নুডলসগুলো যেন একেবারে বেশি সিদ্ধ না হয়ে যায়। এই নুডলসগুলো বেশি সিদ্ধ করা যাবে না। ফুটন্ত গরম পানিতে দেওয়ার পরে 2-3 বার বলক আসলে চুলা বন্ধ করে দিতে হবে। তো এখন আমি একটা খুসনি দিয়ে উঠিয়ে ধরে নুডলসগুলো কেটে নেব। আর এই কাজটা আমাদেরকে এইভাবে করলে খুবই সহজভাবে করা যাবে। আর এই নুডলসগুলো আমি চালনিতে ঢেলে নেব। ডালার পরে কোনো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব না। এই নুডলসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চালনিতে ঢেলে নেব। আর আমার কেসি দিয়ে কাটাও হয়ে গেছে। তো আমি নুডলসগুলো এক পাশে চালনিতে চেলে রেখেছি। এইখানে আমি কিছু পাউরুটি নিয়েছি বড় সাইজের। অবশ্যই চেষ্টা করবেন একটু বড় সাইজের পাউরুটি নেওয়ার জন্য। তো আমি পাউরুটি একটু বেলে নিচ্ছি। এখন আমি চারপাশ কেটে নেব। একেবারে সহজ আর খুবই স্বাস্থ্যকর একটি খাবার। এই খাবারটি তৈরি করা আপনারা দেখলে বুঝবেন, একেবারে মশলা ছাড়া এর খাবারটি তৈরি করা যায় আর এতটা মজার হয়। তো আমি পাউরুটির চারপাশ কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই কাজটা আপনাদেরকে দেখিয়ে বুঝে নিতে হবে। আমি কাটা পাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি। আর কিভাবে আমি জোড়া দিচ্ছি তাও আপনাদেরকে দেখিয়ে বুঝে নিতে হবে, কারণ ভুলে বোঝানো যাবে না। দেখেন একটা বাটি হয়ে গেছে। আমার একটা বাটি তৈরি করা হয়ে গেছে। আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো যদি একটু বড় হয় তাহলে আমাদের এই নাস্তাটি তৈরি করতে সুবিধা হবে। আর অবশ্যই আমরা পানি লাগিয়ে নিব, তাহলে খুব ভালোভাবে জোড়া লাগবে, এগুলো খুলে যাবে না। তা আমি একইভাবে সবগুলো পাউরুটি আগে বাটি বানিয়ে নিব। আমি পাউরুটির বাটিগুলো এক পাশে রেখে দিয়েছি। এখানে একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি সেই সিদ্ধ করা নুডলস। একটু ছাড়িয়ে নেব নুডলসগুলো। আমরা এখানে নিয়েছি আমি একটা গাজর কুচি আর পেঁয়াজের কলি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি মেশাতে পারেন। আমি এখানে কিছুটা মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলো আমি একটু আদা রসুন মরিচের গুঁড়া জিরে গুঁড়া দিয়ে ভাজি করে দিয়েছি ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিয়েছি। 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি। 2 চা চামচ টমেটো সস। এখানে আমি একটা ডিম আস্ত নিয়েছি আর 2টা ডিমের কুসুম দিয়েছি স্বাদ মতো লবণ। তো আমি এগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু লেবুর রস দিতে পারেন, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে। এখন আমি দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। জালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তা আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি পাউরুটি যে বাটি বানিয়েছি ওই বাটিতে নিয়ে নিব। সবগুলা বাটি আমি এভাবে ভরিয়ে নিব। মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আমি একইভাবে সবগুলো আগে তৈরি করে নিয়েছি। এখন আমি তেলে ভাজবো। তো আমি চুলার মধ্যে আগে থেকে একটা কড়াই বসিয়ে তেল গরম দিয়ে রেখেছি।
চুলা মিডিয়াম আঁচে দিয়ে আমরা এগুলো ভেজে নিব। চুলা হাই হিটে দিলে পাউরুটিগুলো উপর থেকে পুড়ে যাবে। এখন একটা চামচ দিয়ে উপর থেকে আমরা গরম তেল দিয়ে দিব, তাহলে খুব সুন্দরভাবে নুডলসগুলো সেট হয়ে যাবে। এগুলা ভাজতে অতটা সময় লাগে না, 3 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়, যেহেতু নুডলস মুরগির মাংস সবই আগে থেকে আমাদের রান্না করা। তো এখন হচ্ছে আমি এগুলো উল্টিয়ে দেব। আমরা দুটি হাতার সাহায্যে এগুলো উল্টিয়ে দেব। আর ভয় পাওয়ার কিছু নেই, এই নুডলসগুলো হচ্ছে খুলে পড়ে যাবে না, যেহেতু সাথে ডিম আর কর্নফ্লাওয়ার আছে। ভীষণ মজার এই নাস্তাটি ঈদের দিন হচ্ছে সকালে আপনারা বানিয়ে ডাইনিং টেবিলে রাখতে পারেন। ছোট বড় সবাই খাবে, দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ মজার হয়। তা আমি হচ্ছে আগেও কিছুটা ভেজেছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। একেবারে কম মশলায় খুবই স্বাস্থ্যকর এই খাবারটি হচ্ছে আপনারা একেবারে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। তো আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। যাকে খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি খাওয়ার জন্য, এতটা মজার হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব